আমি ভেজে নিচ্ছি কিন্তু মালপোয়া সেদিন করা হয়নি, তো সেইটাই মালপোয়া ভেজে নিচ্ছি। গরম গরম রিয়ানাকে দুটো ভেজে নিচ্ছি। সবজি কাট করে নিচ্ছি, ফুলকপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করব সর্ষে দিয়ে। দেখতে থাকো, অনেকটা ডাঁটা নিয়ে এসছে। এইদিকে রান্না করব শাক, তাই বেগুন দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছি। শাকটা রান্না করব, এই দেখো পালং শাক, সেটাই এরকম আইস করা থাকে, সেটাই দিয়ে দেবো এখন। আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন। আর যেহেতু চচ্চড়ি করব তাই সব সবজিকে কাট করে নিয়েছি, তবে সবজিগুলো দিয়ে দিলাম। পোস্ত দিয়ে নামানোর আগে নামাবো এটা। রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর এই যে ফুলকপির ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটা ভাজা ভাজা করে নেব আমি সুন্দর করে, যতক্ষণ না নরম হচ্ছে। আর এইদিকে বেগুনটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এই শাকগুলো। এই দেখো শাকগুলো দিয়ে দিয়েছি, এরকম আইস করা থাকবে, এবার এর মধ্যেই গলে যাবে। এর মধ্যে আস্তে আস্তে গলে যাবে শাকগুলো আমার। এই দেখো গলতে শুরু করেও দিয়েছে। চচ্চড়িটার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে ধনে বাটা, একটু কিন্তু জল দিইনি, নিজের জলে সব সিদ্ধ হয়েছে। আর এটার মধ্যেও শাকটার মধ্যেও একটু জিরে ধনে বাটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো লাগবে চিনি দিলে। এটা ভাজা ভাজা হচ্ছে শাকটা। আর একটু ঝোলটা টান দিলেই শাকটা নামিয়ে নেব। আর এখানে চচ্চড়ি যত করেছি ভাজা ভাজা করছি। এবার দিয়ে দেবো এই ফুলকপি আলুটা, ফুলকপির ডাঁটাটা, আলু বলছি কেন। এটাকে মিক্স করে নেব। মিক্স করে সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। গেল আমার শাকটা। এইদিকে আমি চচ্চড়িটা দেওয়ার জন্য সর্ষে, নুন, কাঁচা লঙ্কা, পোস্ত নিয়ে নিয়েছি, বেটে নেব। দিয়ে দিলাম সর্ষা পোস্ত বাটাটা, মিক্স করে নেব। এইদিকে হয়ে গেল আমার এটা। দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে মিক্স করলেই হয়ে যাবে চচ্চড়ি। এটা কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে, আর এটা ভীষণ ভালো লাগে। আমার বরের তো ভীষণ ফেভারিট, আমারও ফেভারিট। এটা দিয়েই আমার সব ভাত খাওয়া যাবে। মাছ মাংসকে বলবে ওই দিকে থাকুক। আর এই দুদিন মাছ খেয়েছি বলে আজ আর মাছ মাংস করলাম না, কালকে আবার করব কাতলা মাছ। ফুলকপি দিয়ে কালকে কাতলা মাছ করব, আজকে মাছ করব না, আজকে এটাই নিরামিষ। আর আছে ডিম সিদ্ধ সঙ্গে। ওকে বন্ধুরা, সারাদিন কি করছি দেখতে থাকো। এটা নামিয়ে নেবো এখন। এই দেখো হয়ে গেল চচ্চড়িটা। মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, খাওয়াচ্ছি। আর এই যে ঋত্বিক দুষ্টু হয়ে গেছে, দুষ্টু কথা বলছে। ওকে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। রিয়ানা খেলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। যাচ্ছ তুমি একটু ধুলো খেলতে এখন এই রাত করে? তাই কি মাংকি গাছে তুলবে? এই যে এখানে তোলো, এই গাছটাই তোলো, এই ডালটার মধ্যে বসিয়ে দাও। ঋত্বিকের মাংকি বসে আছে গাছের ডালে, দেখেছো বন্ধুরা? আর রিয়ানা ওখানে খেলছে, আর ঋত্বিক হ্যাপি হয়ে গেছে, গাছে ওর মাংকি বসেছে। পেরে ফেলেছ? গাছে পিপি করে ফেলেছে মাংকি? তাই
মাংকি পিপি করে ফেলেছে? মাংকি তো ভালোই দুষ্টু আছে। এই তাই তো তাই তো তাই তো একটু ভেজা ভেজা লাগছে। ধুলো ঘাটবে না? হ্যাঁ, কি খেলছো ব্রিয়ানা তুমি? ধুলো ধুলো খেলছে ব্রিয়ানা। যাও একটু সাইকেল চালাও, গে যাও। ঋদ্বিকও চলে আসলো। হাঁটছে ঋদ্বিক। দুদিন পরে এই গাছগুলোতে সব পাতা চলে আসবে, ঝিরিঝিরি কড়িও চলে এসছে। ফুল আসবে প্রথমে, তারপর আসবে পাতা। সন্ধ্যা হয়ে গেছে, ওদের নিয়ে নামতে নামতে সব কাজ গুটিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলার দেখো ওয়েদারটা কীরকম, এইরকম। দুপুরবেলা অবশ্য রোদ উঠেছিল আজকে, কিন্তু আমি বেরোতে পারিনি, তখন একটুখানি বিজি ছিলাম, ব্যস্ত। সেটা চলো। এই দেখো বন্ধুরা, নিচ থেকে খেলাধুলো করিয়ে নিয়ে আসলাম, একটুখানি হাঁটাচলা করিয়ে নিয়ে আসলাম বাচ্চাদেরকে। আর এখন বাঁধবো ব্রিয়ানার চুল। তো প্রতিদিনই তো ব্রিয়ানার এক এক রকমের চুল বাঁধি, তাই আজ মনে করলাম একটুখানি তোমাদেরকে শেয়ার করি। এই দেখো মাঝখান দিয়ে একটু শীতে করে নিয়েছি আমি, নিয়ে এই কটা চুল আমি ধরে নেব। ধরে ছোট্ট একটা, এই দেখো বানাচ্ছি ব্রিয়ানার হেয়ার স্টাইল। গার্ডার নিলাম, নিয়ে এরকম করে বেঁধে দিতে হবে। দিয়ে এরকম ছোট ছোট গার্ডারগুলো দিয়ে এখানে একটু বেঁধে দেবো ডিজাইন। ব্রিয়ানা প্রতিদিন কিন্তু আর এক এক রকমের ডিজাইনের চুল বাঁধবে সে, ও ভালোবাসে আর আমিও ভালোবাসি বাঁধতে। এই দেখো হয়ে গেল, হার্ট শেপটা এখানে বসিয়ে দিলাম। এই দেখো আর এক সাইডে বেঁধে নিলাম এইভাবে। বাঁধা হয়ে গেল। আর এদিক গার্ডারটা দাও। আর এই দিকে আর একটা পিঙ্ক কালারের হার্ট শেপ গার্ডার দিয়ে দিলাম। তোমরা বুঝতে পারছো কিনা, আমরা আয়নায় ভিডিওটা হচ্ছে, আয়নায় দেখা যাচ্ছে আমাদেরকে। এরপর একটা বনিডেল বাঁধবো। কালকে যেহেতু দুটো ঝুঁটি বেঁধেছিল, আজকে আর দুটো বাঁধবো না, আজকে একটা। না ব্রিয়ানা? হ্যাঁ। ব্রিয়ানা কিন্তু খুব ভালো মেয়ে, ও ছোটবেলা থেকে চুল বাঁধতে কখনো ঝামেলা করবে না। এই দেখো দুটোকে আমি এবার এইভাবে করে নিয়ে নেব একসাথে। একটুখানি স্টাইলিশ লাগবে, এর জন্য বনিডেলের থেকে টেনে এইভাবে বেঁধে দেব। আর একটা পিঙ্ক কালারের গার্ডার দিয়ে দেব। দিয়ে এখানে একটা বেরোনি করে দেবো, চুলগুলো হয়তো এলোমেলো হয়ে যাবে, জট পেকে যাবে, এর জন্যই বেরোনিটা করা। একটা ছোট্ট গার্ডার নিয়ে এসো তো বাবা। ঋদ্বিক আমাদের হেল্প করে দিচ্ছে একটু। ঋদ্বিক খুব ভালো ছেলে, যা বলবো তাই শুনবে। দেখেছো বন্ধুরা, এখানে এই যে ছোট্ট ছোট্ট গার্ডার গুলো, এই যে ব্লু গার্ডারের পাশে, ব্লু গার্ডার, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ব্লু গার্ডার, এই যে সামনে, এই যে এইদিকে এদিকে এদিকে তাকাও। হ্যাঁ এই যে এখানে ভেতরে, ভেতরে ছোট ছোট গার্ডার আছে, দেখো। হ্যালো এভরিওয়ান, আমি এখন চুল বাঁধছি। এই দেখো ব্রিয়ানার চুল বাঁধা হয়ে গেল। কোথায় ফেলে দিল? ঋদ্বিক কিন্তু খুব ভালো ছেলে। ঋদ্বিক মায়ের সব কথা শুনবে, দিদি আর কথা শুনবে, জানো তো বন্ধুরা।
এই দেখো ব্রিয়ানার চুল বাঁধা হয়ে গেল, কমপ্লিট। একটা গার্ডার দিয়ে দিলাম নিচে। রাবারের গার্ডারগুলো বেশি ব্যবহার করি না, কারণ চুলগুলো সব পুরো ছিঁড়ে যায়, পেঁচে যায়, তেল দিয়ে ছিঁড়তে হয় আমাকে, এর জন্য রাবারের গার্ডারটা দিলাম না। এই দেখো কেমন লাগলো ব্রিয়ানার হেয়ার স্টাইলটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। এই দেখো দুটো সামনে হার্ট শেপ, দেখেছো? ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। এখন করবো ওদের খাওয়া দাওয়া, খাওয়াবো। ব্রিয়ানা ওঠো, এখানে দাঁড়াও, থি দাও। এই দেখো ব্রিয়ানার হেয়ার স্টাইলটা নিচু করো, মাথাটা নিচু করো। এই দেখো পেছন ঘোরো। বাহ, ব্রিয়ানার হেয়ার স্টাইলটা দেখেছো তো তোমরা? ওকে বন্ধুরা, এদিক ঘোরো বাবা, এই সাইডে চলে আসো, বসো। ওকে বন্ধুরা, ব্রিয়ানার হেয়ার স্টাইলটা কেমন লাগলো? মাথা নিচু করো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।